আপনি কি একজন আসল পুরুষ? আমার কথা শুনে অবাক হচ্ছেন তাই না? হ্যাঁ, আমি মেনে নিলাম আপনি আসল পুরুষ। কিন্তু ভাই, আপনি নিজে নিজে আপনার জীবনকে শেষ করছেন কেন? এখন করে মজা পাচ্ছেন তাই না? যখন বউয়ের কাছে বা সংসার জীবনের লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়বেন, তখন ভাববেন, আহা, আগে যদি এমন না করতাম। কি, আমার কথা কিছুই বুঝতে পারছেন না যে আমি কি বলছি? হ্যাঁ, আমি ওই যে নিজে নিজে গোপনে হাত মারেন না, তার কথাই বলছি। হাত মারা বাদ দিন, সংসার জীবন অনেক সুন্দর হবে। কিভাবে হাত মারার অভ্যাস পরিত্যাগ করবেন সেটাই বলছি, শুনুন। সর্বদা মনে রাখবেন, আপনি একজন মানুষ, আর মানুষের চাহিদা আছেই। হাত মারা আপনাকে খারাপ মানুষে পরিণত করে না, ঠিক আছে, কিন্তু নিজেরই ক্ষতি হয়। আগে যা করেছেন তা বাদ দিয়ে এখন থেকে শপথ নিন যে আর হাত মারবেন না। অনেক বেশি দুশ্চিন্তা করবেন না। অনেক বেশি চিন্তা করলে হাত মারতে মন চায়। যা কিছু আপনাকে হাত মারতে সাহায্য করে তা সরিয়ে ফেলুন। মোবাইল বা কম্পিউটার থেকে খারাপ ভিডিওগুলো ডিলিট করে দিন। ঘরের পুতুলটা ফেলে দিন। গোসলের সময় এমন কিছু করা থেকে বিরত থাকুন যা আপনাকে এটা করতে উৎসাহ দেয়। উত্তেজনা হলে অঙ্গে হাত দেবেন না। খুব বেশি মনে চাইলে কিছুক্ষণ ব্যায়াম করুন। নিজেকে ব্যস্ত রাখুন। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। একাকিত্বে ভুগবেন না, এটা হাত মারতে উৎসাহ যোগায়। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান। নিজের সঙ্গীকে সময় দিন। ঘুম না আসলে ঘুমের ওষুধ খান। ঘুম আসার জন্য হাত মারবেন না। হাত মারা ছাড়া অন্য কিছু খুঁজে বের করুন। আপনার শক্তি ও সময় ব্যয় করার জন্য ক্রিয়েটিভ হন। লেখালেখি, ছবি আঁকা, বাদ্যযন্ত্র বাজানো শেখা হাত মারা প্রতিরোধে ভালো ভূমিকা রাখতে পারে। খেলাধুলা করুন। দৌড়ান, সাঁতার কাটুন, ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস খেলুন। অলসতা পরিহার করুন। স্বাস্থ্যকর খাবার খান। ফল এবং সবজি বেশি করে খান। নতুন কিছু শখ তৈরি করুন। নতুন কিছু শেখা সবসময় আপনার মনকে হাত মারা থেকে দূরে রাখবে। কোনো ভালো সমাজসেবী প্রতিষ্ঠানে কাজ করুন। আপনার শক্তিকে ভালো কাজে ব্যয় করুন। ধৈর্যশীল হন। ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন কতদিন আপনি হাত না মেরে থাকতে পারেন। নিজেকে পুরস্কৃত করুন। মনে মনে বলুন, এতদিন থাকতে পারলে এটা খাবো বা ওটা কিনবো। জানুন কখন আপনার অন্যের সাহায্যের প্রয়োজন। আপনার ধর্মীয় প্রধানদের কাছে এই সম্বন্ধে আলোচনা করুন এবং তাদের নির্দেশ মেনে চলার চেষ্টা করুন। এসব চেষ্টা ব্যর্থতায় অবশ্যই সাইকোলজিস্টের শরণাপন্ন হন। আশা করি আপনার জীবন সুন্দর হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।